গল্পটা শুরু হয় কিক বক্সিং দুনিয়ার দুজন খেলোয়াড়ের বক্সিং দেখিয়ে। এই ম্যাচের 4 নম্বর রাউন্ডে এরিক স্লোন নামের একটা ছেলে তার বিরোধী পক্ষকে হারিয়ে নিজের ওয়েট ক্যাটাগরিতে পৃথিবীর 1 নম্বর খেলোয়াড় হয়ে যায়। এরপর এরিকের কিক বক্সিংয়ের দক্ষতা দেখার জন্য তাকে থাইল্যান্ডে ডাকা হয়। সেখানে এরিক তার ভাই কার্ট স্লোনের সাথে থাইল্যান্ডে যায়। থাইল্যান্ডে দুই ভাই মিলে এই নতুন আর সুন্দর দেশটা ঘুরে দেখতে থাকে। সেখানে এরিক অনেক সহজেই একটা মেয়েকে ফুল দিয়ে তাকে সিডিউস করে নেয়। এরপর সে তাকে রুমেও নিয়ে আসে। পরে দুই ভাই যখন ব্যায়াম করছিল তখন তারা তাদের ছোটবেলার কথা মনে করে বলে তাদের বাবা মা তাদের অন্য কিছু বানাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাদের এখানে নিয়ে এসেছে। কার্ট বক্সিংয়ের কিছুই জানতো না, কিন্তু তবুও সে তার ভাইয়ের সবসময় সঙ্গ দিত। এরপর তারা ওই জায়গায় এসে পৌঁছায় যেখানে এরিকের বক্সিং হবে। কার্ট যখন তার ভাইয়ের জন্য বরফ আনতে যায় তখন হঠাৎ করে তার নজর ওই বক্সারের উপর পড়ে যার সাথে আজ এরিকের বক্সিং হবে। ওই মোটাসোটা লম্বা লোকটাকে দেখে কার্টের মাথা ঘুরে যায়, কারণ ওই লোকটা কয়েকটা লাথি মেরেই দেওয়ালের প্লাস্টার ভেঙে ফেলেছিল। এরপর কার্ট তাড়াতাড়ি এরিকের কাছে গিয়ে তাকে সাবধান করে, কিন্তু এরিকের নিজের শক্তির উপর অনেক আত্মবিশ্বাস ছিল। তার বিশ্বাস ছিল আজকের ম্যাচ সেই জিতবে। এরপর ম্যাচ শুরু হয়, আর প্রথম রাউন্ডেই এরিক তার সাথে পেরে উঠতে পারছিল না। কিন্তু সে যখন উল্টে ওই লোকটাকে মারে তখন ওই লোকটা তার উপর এত ভয়ঙ্করভাবে আক্রমণ করে যে এরিক নিজেকে সামলাতে পারে না। কার্ট বুঝে গিয়েছিল তার ভাই হেরে যাবে, এই জন্য সে এরিককে লড়াই থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু এরিক তখনও দাঁড়িয়েছিল, আর সে আবারও রিংয়ের ভেতরে ঢুকে যায়। তখন তার বিরোধী পক্ষ সুযোগ পেয়ে তাকে নিচে ফেলে দেয় আর তার মেরুদণ্ডে আঘাত করে। এর ফলে বেচারা এরিক মাটিতেই পড়ে থাকে। এটা দেখে কার্ট তাড়াতাড়ি তার ভাইকে বাঁচাতে আসে, কিন্তু ওই খেলোয়াড় কার্টকেও বাইরে ফেলে দেয়। এরপর ওই লোকটা তার চ্যাম্পিয়নশিপ বেল্টটা ছিঁড়ে তার জেতার আনন্দ উপভোগ করে, আর ওইদিকে এরিককে রাস্তায় রেখে আসা হয়। কার্ট কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। তখনই ট্রেলার নামের একজন আমেরিকান লোক তাদের সাহায্য করতে আসে। সে এরিককে হসপিটালে নিয়ে যায়। সেখানে নার্স বলে কালকে সকালে তারা এরিকের সাথে দেখা করতে পারবে। এরপর কার্ট সারা রাত হসপিটালে জেগে জেগে কাটায়। পরের দিন সকালে ডাক্তার তাকে খবর দেয় এরিক প্যারালাইসিস হয়ে গেছে, আর সে কোনোদিনও হাঁটতে পারবে না। এর সাথে সাথে তাকে 3 মাস হসপিটালেই থাকতে হবে। এটা শুনে কার্টের মনটা ভেঙে যায়, কিন্তু সে প্রচণ্ড রেগে যায়। তার ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী খেলোয়াড় টংপোর থেকে সে বদলা নেওয়ার কথা ভাবে, কিন্তু ট্রেলার তাকে শান্ত হতে বলে আর বলে সে যদি সত্যি সত্যি বদলা নিতে চায় তাহলে টংপোকে সারা দুনিয়ার সামনে বক্সিং রিংয়ে হারিয়ে দেখাতে হবে। এটা শুনে কার্ট চুপ করে যায় আর হতাশাগ্রস্ত হয়ে থাই মন্দিরে ঘুরতে আসে। হাঁটতে হাঁটতে সে একটা জিম দেখতে পায়। সে সেখানে গিয়ে টংপোর সাথে মোকাবিলা করার কথা বলে, কিন্তু তাকে দেখে সবাই হাসতে থাকে। তাই সে আবার ট্রেলারের সাথে দেখা করে। ট্রেলার তাকে বলে শিয়ান নামের একটা লোক তাকে বক্সিং শেখাতে পারে। তারা পরের দিনই শিয়ানের সাথে দেখা করার কথা ভাবে, কিন্তু তার আগে ট্রেলার একটু আনন্দ করতে চাইছিল। এই জন্য সে কার্টকে ক্লাবে নিয়ে আসে। সেখানে ট্রেলার ড্রিঙ্ক করে নিজের গল্প বলতে থাকে, আর কার্ট জল খেয়েই সেখানে বসে থাকে। ট্রেলার বলে সে কার্টের সাহায্য এই জন্যই করছে কারণ যখন সে ভিয়েতনামে ছিল তখন তার এক বন্ধুর তাকে প্রয়োজন ছিল, কিন্তু ট্রেলার ওই সময় তার সাহায্য করতে পারেনি। এই জন্য সে কার্টের সাহায্য করে নিজের মন থেকে বোঝাটা সরাতে চায়। পরের দিন সকালেই তারা শিয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার বাড়ি ছিল ঘন জঙ্গলের মাঝখানে। সে ঘন জঙ্গলের মাঝখানে একটা ঝুপড়িতে থাকতো। ট্রেলার কার্টকে বলে দেয় সে যেন এমন কিছু না করে যেটাতে শিয়ান রেগে যায়। এটা বলে ট্রেলার চলে যায়। এরপর কার্ট যখনই সামনের দিকে এগিয়ে যায় তখনই তার পা একটা জালে ফেঁসে যায় আর সে গাছে উল্টো দিক থেকে ঝুলে যায়। তার এই অবস্থায় তার সামনে শিয়ান এসে পৌঁছায়। কার্ট তার নাম বলে বলে এই সদ্য সদ্য যে আমেরিকান বক্সার হেরে গেছে সে তার ভাই এরিক। এরপর শিয়ান তার দড়ি খুলে দেয় আর কার্ট নিচে পড়ে যায়। কার্ট তার কাছে বক্সিং শেখার অনুরোধ করে, কিন্তু শিয়ান তাকে কিছুটা ধৈর্য রাখতে বলে, কিন্তু তবুও কার্ট নিজের কথায় অটল থাকে। তখন শিয়ান তাকে তার ভাইজি মাইলির দোকান থেকে কিছু জিনিসপত্র আনতে পাঠায়। কার্ট যখন মাইলির দোকানে যায় তখন মাইলি বলে তার কাকা শিয়ান কোনোদিনও কাউকে বক্সিং না শেখানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে বিশ্বাস করতেই পারছে না যে তার কাকা কার্টকে বক্সিং শেখাতে রাজি হয়ে গেছে। এরপর আমরা জানতে পারি টংপো এখানকার সব জমির উপর কবজা করে রেখেছে। শুধু তাই নয়,
তার গুন্ডারা গ্রামের লোকেদের নানা রকম ভাবে বিরক্ত করে। তখনই হঠাৎ করে দুজন গুন্ডা এসে মাইলির জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন কার্ট মাঝখানে এসে ওই গুন্ডাদের থেকে মাইলিকে বাঁচিয়ে নেয়। কিন্তু মাইলি উল্টে কার্টের উপর রেগে গিয়ে বলে এতে ঝামেলা আরো বেড়ে যাবে। সে কার্টকে জিনিসপত্র দেয় আর কার্ট আবার শিয়ানের ঝুপড়িতে এসে পৌঁছায়। তখন ট্রেলার সেখানে কার্টের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে আর কার্ট ঝুপড়িতে থাকার জায়গা করে নেয়। পরের দিন সকালটা শুরু হয় কার্টের মুখে জল ঢালা থেকে। এরপর তাড়াতাড়ি কার্টের ট্রেনিং শুরু হয়ে যায়। কার্ট খুব জোরে দৌড়াতে পারতো না, এই জন্য শিয়ান তার পায়ে কাঁচা মাংস বেঁধে দেয়। মাংসের লোভে তার পেছনে কুকুর দৌড়াতে থাকে আর এর ফলে কার্ট জোরে জোরে দৌড়াতে থাকে। এরপর সন্ধ্যাবেলায় সে শিয়ান আর মাইলসের সাথে খাবার খায়। এভাবেই দিন কাটতে কাটতে সে মাইলিকে ভালোবেসে ফেলে। একদিন রাত্রেবেলায় তারা দুজন দুজনের ভালোবাসা স্বীকার করে আর তারপর কিস করে। এরপর কার্টের ট্রেনিং আরও কঠিন হয়ে যায়। ওইদিকে টংপো একটার পর একটা তার বিরোধী পক্ষকে হারিয়ে তাদের আহত করে দেয়। এরপর একদিন শিয়ান কার্টকে বাঁশের একটা গাছকে লাথি মারতে বলে। অনেকক্ষণ ধরে একই রকম ভাবে লাথি মারার পরে সে আর পারে না। তার মনে হচ্ছিল এর থেকে বেশি লাথি মারলে তার হাড় ভেঙে যাবে। তখন শিয়ান তাকে বলে এত কমজোর মানুষ তার ট্রেনিংয়ে এগিয়ে যেতে পারবে না। এই জন্য সে কার্টকে তার বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু কার্ট বাড়ি যেতে রাজি ছিল না। তখন শিয়ান তাকে তার ভাই এরিকের অবস্থার কথা মনে করতে বলে। তার ভাইয়ের কথা মনে করতেই কার্টের মধ্যে বদলা নেওয়ার আগুন আরও জেগে ওঠে আর সে তার ব্যথার পরোয়া না করে ওই বাঁশের গাছে অনবরত লাথি মারতে থাকে। শেষ পর্যন্ত ওই গাছটা ভেঙে পড়ে যায়। এরপর কার্টের ট্রেনিং চলতে থাকে। কিছুদিন পরে শিয়ান কার্টকে গ্রামের একটা বারে নিয়ে যায় যাতে সে কিছুটা শান্ত হতে পারে। সে কার্টকে নাচ করতে বলে যাতে তার মন হালকা হয়ে যায়। এরপর কার্ট নাচ করতে থাকে। সে অনেক মজা করছিল, কিন্তু হঠাৎ করে কয়েকজন গুন্ডা তাকে দেখে ফেলে। শুধুমাত্র নাচ করার কারণে তারা কার্টের উপর আক্রমণ করতে বলে, কিন্তু কার্ট এখন কম যায় না। সে সব গুন্ডাদের পটকে পটকে অনেক মারে। এরপর সে যখন বাইরে আসে তখন দেখে শিয়ান কয়েকজন বক্সারের সাথে মোকাবিলা করার কথা বলছিল। কার্ট শিয়ানকে তার উপর হওয়া আক্রমণের কথা বলে, কিন্তু তখনই সে জানতে পারে শিয়ানই ওই গুন্ডাদের কার্টের উপর আক্রমণ করার কথা বলেছিল, যাতে সে কার্টের ক্ষমতাকে যাচাই করে দেখতে পারে। এরপর কার্টের প্রথম বক্সিং মোকাবিলা হয়। সেখানে সে তার বিরোধী পক্ষকে অনেক মারে। সে এত জোরে লাথি মারে যে তার বিরোধী পক্ষ সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার ক্ষমতা দেখে সব জনতা তার ফ্যান হয়ে যায় আর তাকে আমেরিকান যোদ্ধার উপাধি দেয়। অন্যদিকে রাতে এরিক যখন খবর পড়ছিল তখন সে সেখানে কার্টের বক্সিংয়ের খবরটা দেখতে পায়। এটা পড়ে তার কিছুটা হিংসে হচ্ছিল, কারণ কিছুদিন আগে প্রত্যেকটা খবরের কাগজে তাকে নিয়ে চর্চা করা হতো। এরপর এরিক পরের দিনই কার্টের সাথে দেখা করতে শিয়ানের বাড়ি পৌঁছে যায়। সে সেখানে থেকে টংপোর সাথে তার মোকাবিলা করাটা আটকাতে চাইছিল, কিন্তু তখনই সে একটা চিঠি পায় যেখানে লেখা ছিল টংপো আর কার্টের মোকাবিলা ঠিক হয়ে গেছে। এই ম্যাচটা ট্রেডি লি নামের একটা লোক রেখেছে আর এই বক্সিংটা পুরনো স্টাইলে হবে। লি নিজে এই ম্যাচে টংপোর উপর $1 মিলিয়ন বাজি রেখেছিল, কিন্তু কিছুদিন পরেই টংপোর গুন্ডারা কার্টের গার্লফ্রেন্ড মাইলিকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেখানে টংপো মাইলির সুযোগ নেওয়ার চেষ্টা করে। এরপর ওই গুন্ডারা এরিককেও কিডন্যাপ করে নেয় আর শিয়ানের কুকুরটাকেও মেরে ফেলে, যাতে কার্ট অনেক বড় একটা আঘাত পায়। এইসব করে সে কার্টকে কোনো মতে দমিয়ে রাখতে চাইছিল। এরপর বক্সিংয়ের দিন চলে আসে। পরম্পরা অনুযায়ী সব খেলোয়াড়কে তাদের হাতে কাঁচের টুকরো আটকাতে হবে। এই সময় কার্ট নিজেকে কোনো মতে সামলে রাখে। বক্সিং হওয়ার আগে ফ্রেডি লি তার কাছে এসে বলে সে যদি তার ভাই এরিকের পরামর্শ নিতে চায় তাহলে তাকে প্রত্যেক রাউন্ডে ট্যাংপোর কাছে হারতে হবে। এরপর বক্সিং শুরু হয় আর শুরু থেকেই ট্যাংপো কার্টের সাথে পেরে উঠতে পারছিল না। ওইদিকে শিয়ান কোনো একটা গুপ্ত মিশনে চলে গিয়েছিল। এরপর দ্বিতীয় রাউন্ড যখন শুরু হয় তখন কার্ট ট্যাংপোর আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে। ওইদিকে শিয়ান ওই আড্ডায় পৌঁছে গিয়েছিল যেখানে এরিককে বন্দি করে রাখা হয়েছিল। সে এরিককে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই চারদিক থেকে গুন্ডারা তাকে ঘিরে ধরে। তখনই সঠিক সময়ে ট্রেলার এসে পৌঁছায় আর সে তার বন্দুক দিয়ে সব গুন্ডাদের মেরে ফেলে। শেষ পর্যন্ত তারা এরিককে বাঁচিয়ে নেয় যাতে কার্টের মনোবল না ভেঙে যায়। ওইদিকে ম্যাচে ট্যাংপো কার্টের পেটে এত জোরে আঘাত করে যে তার পেট থেকে রক্ত বের হয়ে যায়। এরপর ট্যাংপো কার্টকে রাগিয়ে দিয়ে বলে সে মাইলির সাথে জোরজবস্তি ঘনিষ্ঠ হয়েছে। এটা শুনে কার্ট প্রচণ্ড রেগে যায়।
পরের রাউন্ড শুরু হওয়ার আগে শিয়ানা ট্রেলার এরিককে নিয়ে সেখানে পৌঁছে যায়। এরিককে সুরক্ষিত দেখে কার্ট শান্তি পায়। এরপর সেখানে থাকা সব দর্শকরা তাকে আমেরিকান যোদ্ধা বলে তার সাহস বাড়াতে থাকে। কার্ট তার সঠিক সময়ে ট্রেনিংয়ের মুহূর্তগুলো মনে করে তার হাত থেকে কাপড়টা খুলে ফেলে। এরপর কার্ট নিজের সমস্ত শক্তি দিয়ে ট্যাঙ্কোর উপর এত জোরে আঘাত করে যে সে উড়ে গিয়ে রিং থেকে বাইরে পড়ে যায়। ট্যাঙ্কো এটা সহ্য করতে না পেরে একটা জ্বলন্ত মশাল নিয়ে কার্টের দিকে এগিয়ে যায়, কিন্তু কার্ট সেটাও তার টেকনিক দিয়ে নিচে ফেলে দেয়। এখন ট্যাঙ্কো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কার্ট তাকে খুব জোরদার একটা ঘুষি মারে। এই বদলাটা শুধুমাত্র এরিক আর মাইলির জন্য নয়, বরং সেই সব গ্রামবাসীদের জন্য যাদের উপর ট্যাঙ্কো অত্যাচার করত। এরপর সে ফ্রেডিলিকেও ছাড়ে না, সে তাকেও অনেক মারে। শেষ পর্যন্ত কার্ট জিতে যায়, আর সে সিয়ান ট্রেলার এরিক আর মাইলির সাথে তার জেতার খুশির উৎসব পালন করে। তার এই জেতাতে গ্রামের সবাই অনেক খুশি ছিল, কারণ সে এখন ভয় না পেয়ে তার কাজ খুব সহজেই করতে পারবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।